নেতা হোক কিংবা অভিনেতা, তৃণমূলের কাউকেই চাইছেন না সাধারণ মানুষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোজা সাপটা জবাব দিলীপের। বিজেপির দেখানো পথে হেঁটেছে তৃণমূল কংগ্রেস। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রকাশ্যে বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা। রবিবার অর্থাৎ 10ই মার্চ জনগর্জন সভা মঞ্চ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই তালিকাতে যেমন ফুটে উঠেছে তারকাদের মুখ, তেমনই রয়েছেন সাধারণ মানুষ। আর এবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, অভিনেতা হোক কিংবা নেতা, তৃণমূলের কাউকেই আর চাইছেন না আম জনতা। আর সে কারণেই তারা বারে বারে মুখ বদলাতে বাধ্য হচ্ছে। যে দলটাকে লোক রিজেক্ট করে দিয়েছে তারা আবার ভোটের জন্য প্রার্থী দিচ্ছে। জুনমালিয়ার বিপরীতে কি আদৌ পূর্ব মেদিনীপুরে লড়াই করবেন দিলীপ ঘোষ? এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, জুনমালিয়াকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। দলের পক্ষ থেকে ওনাকে বেছে নেওয়া হয়েছে লোকসভা প্রার্থী হিসেবে। মেদিনীপুরের মানুষ অনেক লড়াই দেখেছেন, এখানে বড় বড় লড়াই হয়েছে রাজনীতিতে। নামকরা বেশ কয়েকজন বিশিষ্ট নেতাকেও দেখেছে গত লোকসভাতে। আসলে মানুষ এখন মোদিজির দিকে তাকিয়ে রয়েছেন উন্নয়নের জন্য, আর তাই ভোট পাবে বিজেপি। এরপরে দিলীপ ঘোষ বলেন, খুব শীঘ্রই খড়গপুরের একেবারে চিত্রটাই বদলে যাবে। ইতিমধ্যে একগুচ্ছ কাজের জন্য বরাদ্দ করা হয়েছে 304 কোটি টাকা। খুব শীঘ্রই হাইওয়ে, রানওয়ে এবং রেল লাইন তৈরি করা হবে বিমানবন্দরও। অন্যদিকে বিজেপির প্রার্থী তালিকার সম্পূর্ণ প্রকাশ হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আর 1-2 দিনের মধ্যেই সমগ্র প্রার্থী তালিকা প্রকাশ হয়ে যাবে। এই মুহূর্তে চলছে সেই প্রস্তুতি। নেতা বলুন, অভিনেতা বলুন, টিএমসির কাউকে মানুষ চাইছে না। সেজন্য বারবার মুখ বদল করতে হচ্ছে, নতুন মুখ আনতে হচ্ছে মানুষকে ভোলাবার জন্য। পার্টিটাকে লোকে রিজেক্ট করে দিয়েছে, তার আবার প্রার্থী কি? জুনমালিয়াকে আমার শুভেচ্ছা থাকলো, পার্টি ওনাকে দাঁড় করিয়েছে। মেদিনীপুরের মানুষ অনেক লড়াই দেখেছে, এখানে বড় বড় লড়াইও হয়েছে রাজনীতির। বড় নেতাকেও দেখেছে, এখানে নাম করা অনেক বিশিষ্ট নেতা যারা সারা ভারতবর্ষে বিখ্যাত ছিলেন, মেদিনীপুর থেকে তারা গেছেন। গত লোকসভাতেও মানস ভূঁইয়ার মতো বড় প্রার্থী এখানে এসেছিলেন। মানুষ নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে উন্নয়নের কাজ দেখেছে, এখানে সেই দিকেই ভোট দেবে। এখানে আমরা কাঁসাই ব্রিজ নতুন করে শুরু করার জন্য 304 কোটি টাকা অ্যালট করেছি। হাইওয়ে হচ্ছে, রানওয়ে হচ্ছে, 6 লেন 4 লেন রোড হচ্ছে, নতুন রেল লাইন হচ্ছে, নতুন নতুন ট্রেন চলেছে। অমৃত ভারত, বন্দে ভারত থেকে আরম্ভ করে সারা দেশের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কলাইকুণ্ডা বিমানবন্দরকেও যাত্রী বিমানবন্দর করার যোজনা তৈরি হয়েছে। সার্বিকভাবে যে উন্নয়ন, পুরো খড়গপুরের চেহারা আমরা পাল্টে দেওয়ার চেষ্টা করছি রেলের মাধ্যমে। মানুষ এটা দেখবে, আমার মনে হয় ওইরকম সুন্দর মুখ দেখে ভোট আর দেবে না, কারণ সে অভিজ্ঞতা লোকের ভালো নয়। হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ভোট ডিক্লেয়ারের অপেক্ষায় আছেন। চলছে এক্সারসাইজ দিল্লিতে, প্রথমটা 200 সিট এসে গেছে আমাদের, এখন সেটা অনেকে ফলো করছেন। তো বিজেপি সারা ভারতের কথা চিন্তা করে, সমস্ত মানুষের কথা চিন্তা করে প্রার্থী তালিকা তৈরি করে। আর বিভিন্ন রাজ্যে এখনো কিছু কিছু কাজ বাকি আছে, সেজন্য হয়তো হচ্ছে না, খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে হয়ে যাবে।